যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলবে তো? লড়াই হবে তো? লড়াই হবে কি হবে না? তাহলে আগামী দিন যখন বিজেপি বোঝাতে আসবে না, বলবে ভাই তোমাদের 2 কোটি চাকরি কোথায়, ভাই তোমাদের 15 লক্ষ টাকা কোথায়, ভাই তোমরা ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছ, এইদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছ কেন? প্রশ্ন করবেন। বলবেন জয় স্যার এত বড় বড় কন্ট্রাক্ট কি করে হলো? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কোটি 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 66 গুণ বেশি তার সম্পত্তি কি করে হয়ে গেল? আর বিরোধী দল নেতা আমি পরিবারতন্ত্র সরাবো, যার নিজের 33খানা পদ ছিল, যার বাবা ভাই দাদা প্রত্যেকে একটা করে পদ নিয়ে বসেছিল, সে পরিবারতন্ত্রের কথা বলছে। আমাকে প্রেস জিজ্ঞেস করছে যে শুভেন্দু অধিকারী দুর্নীতির কথা বলছে। আলাম যাকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে সে আমাদের ব্যাপারে বলবে নাকি? মাথায় রাখবেন শুভেন্দু বাবু, ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে বড় হতে পারে না কোনোদিন, কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না। আর ফল গাছ থেকে পড়ে কিছু দূরই যেতে পারে, বেশি দূর যেতে পারে না। আর আপনি তো পচা ফল, আপনার এমনিতেও মার্কেটে কোনো ভ্যালু নেই। বলছেন বলুন, আপনি যত বলবেন তৃণমূলের ভোট বাড়বে। আপনি যেই দলে যাবেন সেই দলে শনি ডেকে আনবেন। তৃণমূলে ছিলেন, তৃণমূলের খারাপ সময় যাচ্ছিল, টুক করে বিজেপিতে চলে গেছেন, ভোট পার্সেন্টেজ কোথায় নেমে গেছে দেখেছেন তো, সিটও পাবে না এরপর আর। কাজে কিছু কিছু মানুষ যদি বেশি কথা বলে আমাদেরই তাতে সুবিধা, বলতে দিন, বলতে দিন। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই। আমি তার থেকেও বেশি ধন্যবাদ জানাতে চাই এখানকার নেতৃত্ব যারা রয়েছেন। আমি এরকম মঞ্চ খুব কম দেখেছি যেখানে আর কেউ বক্তব্য না রেখে শুধুমাত্র আমাকে মাইক দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা এই জন্যও দেওয়া হয়েছে কারণ আপনারা অনেকক্ষণ ধরে অনেকটা পথ অতিক্রান্ত করে এসেছেন। আপনাদের সমর্থন যেন আগামী দিনে আরো বৃহত্তর হয়। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে লোকাল যারা থাকে তাদের প্রতি হয়তো কিছু মান অভিমান হয়। এত বছরের যখন সরকার হয়, যত সংগঠন হয়, কিছু এদিক ওদিক ভুলচুক তো হবেই। কিন্তু আমি এইটুকু আজকে উপলব্ধি করেছি, আমি অনুভব করেছি, মানুষের মুখের দিকে তাকিয়ে আপনাদের এতটা জাগ্রত দেখে আমার ভালো লেগেছে, এবং আমার বিশ্বাস ফিরে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনাদের বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে। কাজে লড়াইটা আমরা আগামী দিনে একা করব না, আপনারাও আমাদের সাথে করবেন, এবং আমরা শুধু লড়বো না, আমরা জিতবো। এবং ধর্মের নামে যারা বিভেদ করতে আসবে, যারা হিন্দুর কাছে মুসলমানের কথা বলবে, যারা মুসলমানের কাছে হিন্দুর কথা বলবে, সেই সরকার যাদের 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিতে হয়, যেই সরকার যাদের শাসনকালে 75 বছর স্বাধীনতার পরেও হিন্দু আর মুসলমানের মধ্যে লাগানো হয়, তাদেরকে বলবেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, এবং আমরা একটাই কথা অনুভব করি এবং বিশ্বাস করি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আগে মানুষ হবে, তাই মানুষ হবেন, ভালো মানুষ হবেন, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আপনাদের পাশ ছেড়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন যাবে না। এবং সত্যি দলের পক্ষ থেকে যারা মানুষের সেবায় নিয়োজিত হবে, বিশ্বাস রেখো, আমি যুব সংগঠনকে বলতে চাই, ভরসা রাখবে যে आग का दरिया है और डूब के जाना है, फूल खिलेंगे और खिलेंगे जोड़ा फूल ही, टेंशन नहीं लेने का, सिर्फ देने का। বিরোধীদেরকে টেনশন দেবে, কারোর টেনশন নেবে না। মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে, আমাদেরকে শুধুমাত্র তাদের কাছে পৌঁছতে হবে, তাহলেই তাদের বিশ্বাসটা পুনরায় ফিরে আসবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লিডারশিপকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু সামনে যদি আসেন প্রত্যেকে, ফিরদৌসী দি, সোমনাথ দাদা, প্রত্যেকে। আপনাকে কি আমি যুব সভাপতি বানাতে পারি? আজকে যা দেখেছি দাদার দৌড়, আমি প্লিজ আসুন, লাভলি চলে আসুন, সবাই দিদি চলে আসুন, দাদা কাশেফুল চলে এসো, সোমনাথ দাঁড়াও, সুভাষিস দা এসেছিলেন, দিলীপ দা এসেছিলেন, ওনারা অনেকক্ষণ ছিলেন মিছিলে, ওনারা বেরিয়ে গেছেন। আমরা সবার আগে একটু জোরে স্লোগান দেব, বলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবং যেই নেত্রী দল করেন মাথায় রাখবেন তিনি একটাই কথা বলেছেন, বলেছেন লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই
আপনারা সকলে খুব ভালো থাকবেন, মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস করবেন এবং মাথা নত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পরিষেবা পৌঁছে দেবেন। নিশ্চিন্তে থাকুন, যারা ভালো কাজ করে তাকে ওপর থেকে ঈশ্বর আল্লাহ এবং নিচে মাটি থেকে মানুষ আশীর্বাদ করে, তাদের চিন্তার কিছু নেই। এবং কথায় আছে যে মুদ্দাই লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায়, वही होता है जो मंजूर खुदा होता है। তাই তো কাজে লড়াই চালিয়ে যাবেন, আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের সকলকে আমার নতমস্তকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।